এই তামিরুল মিল্লাত মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর অধ্যাপক গোলাম আজমকে, যিনি ভাষা আন্দোলনের অন্যতম নায়ক, ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশের ভাষা আরবি বাংলা হবে না উর্দু হবে, এই আন্দোলন সংগ্রাম যখন চলছিল, যেটাকে আমরা ভাষা আন্দোলন বলি, এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে সেদিন স্মারকলিপি পেশ করেছিলেন তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজম। তিনি হলেন এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, যে ছাত্র সমাজের নেতৃত্বে আজকের বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী শাসনের উৎখাত করে একটি সুন্দর পরিবেশে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ তাআলা, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়ে দেশ মাতৃকাকে দ্বিতীয়বারের জন্য আবার স্বাধীন করার, স্বাধীনতার স্বাদ ভোগ করার পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি, যে শহীদদের অংশ তামিরুল মিল্লাত মাদ্রাসা, যে শহীদের অংশ তামিরুল মিল্লাত পরিবার। আজকে এই মাদ্রাসার দুইজন ছাত্র এই লড়াই সংগ্রামে শহীদ হয়েছেন। আমি শহীদের পিতাকে বলবো, আপনি গর্বিত, আপনি গর্বিত। আপনার সন্তান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, সুতরাং আপনি গর্বিত পিতা। আর যিনি জীবন দিয়েছেন তিনি সফল কাম, তিনি শহীদ হয়েছেন। দেশ মাতৃকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জীবন দেওয়ার সাহস রাখা সকল মানুষের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ তাআলা যাদেরকে শহীদ হিসাবে কবুল করেন তাদের পক্ষেই জীবন দেওয়া সম্ভব। সুতরাং তারা সৌভাগ্যবান, তারা সৌভাগ্যবান। এবং আমি আল্লাহ তাআলার কাছে সকল জীবন দানকারী ভাই এবং বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাত কবুলিয়তের দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। হাজার হাজার ছাত্র জনতা এই মহান আন্দোলনে আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সর্বত্রই হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আপনারা খবর পাচ্ছেন, প্রতিদিনই 2-4 জন করে আহত লোকেরা শহীদ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবং এই মিছিল কত দূর এটা আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। ইতিমধ্যেই হাজারেরও অধিক লোক শাহাদাতের খবর পাওয়া গেছে, অসংখ্য গণকবরের খবর পাওয়া যাচ্ছে। এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটা হলো গণহত্যা। গণহত্যা করে এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু জীবন দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারী শাসকের দিন বেশি দিন থাকে না। লক্ষণ সেনের পর এখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির আন্দোলনে ভারতবর্ষে যখন হয়েছিল, তার আগমনে ভয় পেয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই উপমহাদেশের রাজনীতিতে অনেক উত্থান পতন হয়েছে, অনেকেই পদত্যাগ করেছেন, অনেকেই জেল খেটেছেন, কিন্তু লক্ষণ সেনের পর এই রকম দাম্ভিক মহিলার পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। কাজেই আল্লাহ তাআলা যে দাম্ভিকতাকে পছন্দ করেন না, এটার আর একবার ঐতিহাসিকভাবে প্রমাণিত হলো। প্রিয় ভাইরা আমার, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই তামিরুল মিল্লাত মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর অধ্যাপক গোলাম আজমকে।
যিনি ভাষা আন্দোলনের অন্যতম নায়ক, ডাকসুর সাবেক জিএস। বাংলাদেশের ভাষা আরবি বাংলা হবে না, উর্দু হবে। এই আন্দোলন সংগ্রাম যখন চলছিল, যেটাকে আমরা ভাষা আন্দোলন বলি, এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে সেদিন স্মারকলিপি পেশ করেছিলেন তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে। তিনি ছিলেন ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজম। তিনি হলেন এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা। আমি আল্লাহ তাআলার কাছে তার শাহাদাত কামনা করছি।